চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি আমরা। এখন তার ধারাবাহিকতায় প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। বইটি খুবই গোছালো, নতুন করেছে, অনেক কিছু এসেছে নতুন করে। আমরা পুরোপুরি জানার চেষ্টা করব কি কি আছে এবং কি কি এখান থেকে আমাদের দেখতে হবে। সংখ্যা ও স্থানীয় মান। আমরা সংখ্যা চিনব, ডিজিট মানে সংখ্যা চিনব, কি কি সংখ্যা, কোনগুলো সংখ্যা কেমন হয় এবং তাদের অবস্থানের ওপর তারা কেন আলাদা হয়। সেম দেখো, এখানের এক এবং এখানের এক দুটোটাই কিন্তু এক, কিন্তু স্থানভেদে ধরো আমি এই সংখ্যা থেকে তোমাকে যদি আমি ছোট করে বুঝাই, তোমার কাছে ধরো এখানের মধ্যে যে আছে 11 টাকা, তোমার কাছে আছে 11 টাকা, তার থেকে আমি এখানের একটা সরিয়ে এখানে 0 করে ফেললাম। তাহলে আগে তোমার কাছে 11 টাকা ছিল, এখন তোমার কাছে 10 টাকা আছে, কিন্তু সামনেরটাও তো এক। যদি এটা সরাই 0 করি তাহলে 0 1, তাহলে এখন তোমার কাছে 1 টাকা আছে। তো এজন্য আশা করি বুঝতে পারছো যে স্থানীয় মানটা কেন গুরুত্বপূর্ণ। কারণ স্থানীয় স্থানের উপর ভিত্তি করে মানগুলো অনেক বড় আকার ধারণ করতে পারে। একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য 3,12,841 টাকা। আমরা কিভাবে এই সংখ্যাটি গণনা করে পড়তে ও লিখতে পারি? তো এখানে বলেছে, এসো আমরা ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায়। আমরা তৃতীয় শ্রেণীর মতোই স্থানীয় মান ব্যবহার করে গণনা করে পড়তে ও লিখতে পারি। চলো আমরা গাড়ির মূল্য পড়ি ও লিখি। আমরা কিভাবে আসলে এটা লিখতে পারি? যেমন আমরা জানি প্রথম সংখ্যাকে বলা হয় একক, পরেরটাকে দশক, এরপরে শতক, হাজার, অযুত, লক্ষ। তো এখানে যে যে ঘরে পড়ে সেই ঘরেরটা আমরা জানি অযুতের ঘরে সবসময় 2 হয় এবং নিযুত, এখানে যদি আরেকটা ঘর থাকতো তাহলে সেটাও তো নিযুত, তাহলে নিযুতও 2টা ঘর হয়। 3,12,841 টাকা। তো এভাবে করে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এভাবে করে পড়া হয়। প্রথম সংখ্যাকে বলা হয় একক, যার মান 1। পরের সংখ্যাকে বলা হয় দশক। দশক মানে কত? 10, তাহলে 4 গুণ 10 সমান 40, তাহলে এখানে 40। শতক মানে কত? 100, তাহলে 8কে 100 দিয়ে গুণ করলে কত হয়? 800, ওই হিসাবে 800। এবার 2000, এরপর তার এক অযুত, এক অযুত মানে 10,000, তো মোট 12,000, তার মানে 2000, 10,000, মোট 12,000। এরপরেরটা হলো কত? 3 লক্ষ, 3 লক্ষ লিখেছে এখানে। তো এইভাবে করে এগুলো গণনা করা হয় এবং এটা তোমরা খুবই ভালো পারো। আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীতেও দেখিয়েছিলাম কিভাবে করতে হয়। আমরা যদি এর পরেরটা দেখি, আরিফ সাহেব মোবাইল পাসওয়ার্ড দিয়েছেন এই সংখ্যাটা 2,90,516। সংখ্যাটি পড়ি এবং লিখি। তাহলে এই সংখ্যার প্রথম একক কত? একক হলো 6, ঠিক আছে। দশক কত? দশক হলো 1, দ্বিতীয় ঘর হলো দশক। 5 হলো শতক, এরপরে হলো যে 0, 0 হলো হাজার এবং 9 হলো অযুত, 2 হলো লক্ষ। 2,90,516। তাহলে এখানের মধ্যে যদি আমরা লিখি 2,90,516, তো এখানে এভাবে করে সুন্দর করে লিখে ফেলা যাবে। তাহলে সংখ্যাটি কথায় লিখলে এই পুরো কথার লেখাটা এখানে বক্সে লিখে ফেললে হবে। বাংলাদেশের একটি জেলার লোকসংখ্যা দেওয়া আছে 31,69,615 জন। সংখ্যাটি আমরা কিভাবে পড়ব? তাহলে সংখ্যাটা পড়ার ক্ষেত্রে আমরা এই বড় সংখ্যাটি আমরা আগের নিয়মে গণনা করতে পারি। প্রথমটাকে বলা হয় একক, পরেরটা দশক, এরপরে হলো শতক, এরপরে হাজার, অযুত, লক্ষ, ঠিক আছে। এরপরে যেটা আছে এটা কিন্তু আমরা তখন পড়ি নাই, এখন আমাদের এটা পড়তে হবে। তাহলে আমরা এটা কিভাবে পড়তে পারি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে পরের সংখ্যাটাকে কি বলা হয়? নিযুত। আমাদের নতুন স্থানীয় মানটি হলো নিযুত। 1 নিযুত সমান 10 লক্ষ। 1 নিযুত সমান কত লক্ষ? 10 লক্ষ। তাহলে এই সংখ্যাটা যদি আমরা দেখি, এটাকে আমরা কিভাবে এখানে লিখতে পারি? এখানের মধ্যে প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হলো কত? 5 একক, এককের ঘরে 5 লেখা আছে। 1 দশক, সেম আগের মধ্যে যেমন হয়েছে, যেমন প্রথমটা লক্ষটা লক্ষর মতোই থাকবে, কিন্তু নিযুত, নিযুত মানে 10 লক্ষ। 1 নিযুত মানে 10 লক্ষ, 3 নিযুত মানে 30 লক্ষ, 30 লক্ষ, আর ওইদিকে 1 লক্ষ, 31 লক্ষ। তাহলে এভাবে করে মানগুলো পড়া হয়। তো তাহলে এখানের মধ্যে দেখো, প্রথমে একক কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, তাহলে এখানে হবে 6। তাহলে এখানে 1 আর 1 কত? 10 আর 10 20, তাহলে 20-এর দশকে কত বসবে? 2 বসবে। এরপর এখানে হলো যে কত? এখানে হলো 1 2 3 4টা, তাহলে 400
শততে আমরা কি দেবো 4, আর উপরে তো শত আছে, তার মানে 400। 1 2 3 4, তাহলে 3000, তাহলে 3000। 1 2 3 4 5 6, তাহলে এখানে 6 অযুত। 1 2 3 4, এখানে হলো 4 লক্ষ, তাহলে 4 লক্ষ। 1 2 3, তাহলে 3 নিযুত। তো এভাবে করে আমরা সংখ্যাটা সুন্দর করে লিখতে পারি। তাহলে এখানের মধ্যে যে সংখ্যাটা দেওয়া ছিল, এখানের মধ্যে যেটি আছে এটি এখানে লিখে ফেলবে 3 4 6 3 4 2 6, এই সংখ্যাটা। পড়াগুলো আমি সর্বোচ্চ গুছিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের বুঝতে খুবই বেশি সুবিধা হয়। চলো আমরা দেখে নিই। 2022 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আমরা যদি এখানে হিসাব করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2,10,86,091 জন শিক্ষার্থী ছিল। সংখ্যাটি কিভাবে পড়ব ও লিখব? অনেক শিক্ষার্থী আমার মনে হচ্ছে সংখ্যাটি লিখতে আরেকটি স্থানে প্রয়োজন। তো তাহলে এখানের মধ্যে আমরা তো নিযুত পর্যন্ত শিখেছিলাম, কোটি তো আমরা শিখিনি, তাই বলছে কি আমাদের আরেকটি স্থানীয় মান প্রয়োজন। এই নতুন স্থানটির নাম কি? তাহলে এই যে নতুন করে আমরা স্থানীয় মান দিব, এটার নাম কি? কোটি। এই নতুন স্থানের নাম কোটি। 1 কোটি সমান 10 নিযুত। 1 কোটি সমান কত নিযুত? 10 নিযুত। খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবে এগুলা। এভাবে করে তোমরা দাগাবে, তোমরা সুন্দর করে কালারিং কলম দিয়ে এটা আন্ডারলাইন করে ফেলবে। যা যা বলবো ওইভাবে করবে, এগুলো পরীক্ষা আসবে। স্থানের নাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এককের ঘরে এটা, দশকের ঘরে, তাহলে 91 হলো দশক এবং একক ঘর মিলে শতক। এরপর হলো হাজারের ঘরের মধ্যে হলো যে হাজার এবং অযুত ঘর একসাথে, লক্ষ এবং নিযুত ঘর একসাথে, কোটি আলাদা। আন্তর্জাতিক গণনা রীতিতে 1 নিযুত সমান 10 লাখ বা 1 মিলিয়ন বলা হয়। তাহলে আমরা যে সবসময় বলি 1 মিলিয়ন 1 মিলিয়ন, এই 1 মিলিয়নটা আসলে 10 লক্ষ। 1 মিলিয়নটা আসলে কি? 10 লক্ষ। তাহলে এটা খুব ভালো করে মনে রাখবে, খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ। স্টার চিহ্ন দিয়ে রেখেছি তোমাদের জন্য। আমরা 2,10,46,091 সংখ্যাটি পড়ি। তাহলে এটা আমরা এভাবে করে পড়ব। কিভাবে? 2,10,46,091। খুব বেশি গুরুত্বপূর্ণ, কথায় পরীক্ষায় আসতে পারে। কোটি, লক্ষ, হাজার, শতক, দশক, একক, এই ঘরগুলো তো তোমরা মনে রাখবে। আন্তর্জাতিক গণনা রীতিতে সংখ্যাটি পড়ি 21,46,091। আন্তর্জাতিক নিয়মে কোটি হয় না, ওরা ডিরেক্ট মিলিয়নে হিসাব করে। মিলিয়নের ঘর 3টা, হাজারের ঘর 3টা, এরপরে ওরা ডিরেক্ট মিলিয়নে হিসাব করে। একক, দশক, শতক, হাজার, এরপর হলো মিলিয়ন। 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন। আর 1 মিলিয়ন সমান কত লক্ষ? 1 মিলিয়ন সমান 10 লক্ষ। এরপরে দেশীয় আন্তর্জাতিক গণনার রীতির তুলনা একক, দশক, শতক, হাজার, লক্ষ, কোটি। এরপরে দেশীয় সংখ্যায় আমরা এভাবে গণি। তাহলে দেশীয় সংখ্যার মধ্যে কি হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হলো দেশীয় রীতিতে। কিন্তু আন্তর্জাতিক রীতিতে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, এগুলো হলো আন্তর্জাতিক রীতিতে। মানে পুরো পৃথিবীতে যে নিয়মটা আসলে চলে সেটা হলো এটা। ওদের এখানে কোনো নিযুত হয় না, কোনো কোটি হয় না, ওদের এখানে ডিরেক্ট মিলিয়ন। তাহলে এখানের যে সংখ্যাগুলো আছে এগুলাকে আমরা আন্তর্জাতিকভাবেও লিখবো, এগুলাকে আমরা আবার আলাদা করেও লিখবো। তো এখানের মধ্যে যে সংখ্যাগুলো আমাদেরকে দিয়েছে সেই সংখ্যাটা দেশীয় রীতিতেও আমাদের লিখতে হবে, আন্তর্জাতিক রীতিতেও লিখতে হবে। দেশীয় রীতিতে কি হবে, আন্তর্জাতিক রীতিতে কি হবে, তা আমরা এখন দেখব। চলো আনসারগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে যে সংখ্যাটি আছে দেখো, এটাকে যদি দেশীয় রীতিতে লেখা হয় তাহলে 1,30,20,568। আর আন্তর্জাতিক রীতিতে যদি লেখা হয় তাহলে 13,20,568। 2 নম্বরেরটা যদি লেখা হয় 4,34,51,280। আর আন্তর্জাতিক রীতিতে লিখলে 43,451,280। পরেরটা যদি লিখো তাহলে সেটা হলো 76,20,2626। 76,20,626। 7,620,624। এর পরেরটা যদি লিখো দেশীয় রীতিতে 4,29,81,056। আন্তর্জাতিক রীতিতে 42,981,056। তো এইভাবে করে তোমরা উত্তরগুলো সুন্দর করে লিখে ফেলবে। এরপরে 5 নম্বরে যেটা আছে খালিঘর পূরণ করি। সংখ্যাগুলো আমরা এখানের মধ্যে পূরণ করব। প্রথমে এটা হলো এককের ঘরে, তাহলে 5 হবে এককের ঘরে।
পরে 0 হলো দশকের ঘরে, 8 হলো শতকের ঘরে, এরপরে 7 হলো হাজারের ঘরে, 2 হলো অযুতের ঘরে। তাহলে আমরা যদি লক্ষের ঘরে লিখি তাহলে হবে 4। এর পরেরটাতে আমরা যদি এককের ঘরে লিখি তাহলে 5, এবং দশকের ঘরে হলো 9, এরপরে শতকের ঘরে হলো 6, এরপরে অযুত হাজারের ঘরে হলো 7, অযুতের ঘরে হলো 8। আর এখান থেকে কিন্তু আমরা লিখছি এরপরে হলো যে 2 লক্ষের ঘরে, এরপরে হলো যে 1 হলো নিযুতের ঘরে, 5 হলো কোটির ঘরে। এখানের মধ্যে দেখো এটা হলো যে 2 এককের ঘরে, এরপরে 9 হলো যে দশকের ঘরে, এরপরে 5 হলো যে শতকের ঘরে, 8 হলো যে হাজারের ঘরে, এরপরে 4 হলো যে অযুতের ঘরে, 2 হলো যে লক্ষের ঘরে, 7 হলো নিযুতের ঘরে। পরেরটা যদি লিখি আমরা পেছন থেকে, জাস্ট পেছন থেকে লিখতে থাকবে, হয়ে গেল। এখানের মধ্যে বক্স তো করেই দেওয়া আছে। 7, 6, 0, 1, 0, 9, 4, 5 এভাবে করে তোমরা এটা ফিল আপ করে ফেলতে পারবে। 6 নম্বরে বলেছে এখানে আমাদেরকে একটা সংখ্যা দিয়েছে, তার 6 এবং 3 এর স্থানীয় মান কত তা লিখতে হবে, কোটি স্থানের অঙ্কটি কত সেটা লিখতে হবে। এরপর 2 নম্বরটা, তো আগে আমরা যদি দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 6 হলো নিযুত, তাহলে আগে আমরা যদি 3টা দেখি তাহলে হলো একক, দশক, শতক, হাজার। তাহলে 3 হলো হাজারের ঘরে, 3 কতর ঘরে, হাজারের। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 6 হলো কত, নিযুতের ঘরে। 6 কিসের ঘরে, নিযুতের ঘরে। কোটি স্থানীয় হলো যে 1 হলো কোটির ঘরে। তাহলে এটা আমরা যদি সুন্দর করে লিখি তাহলে এখানে 6, আমরা 6 হলো যে কিসের ঘরে বললাম, 6 হলো অযুতের ঘরে। 3 এর স্থানীয় মান হলো 3 হলো হাজারের ঘরে, আর কোটি অঙ্ক হলো কত, কোটির অঙ্ক হলো 1। এর পরে যেটা দেখবো 2 নম্বরের মধ্যে এই সংখ্যাটা দিয়েছে, এখানে নিযুত স্থানের অঙ্কটি কত, 8 এর স্থানীয় মান কত সেটা বলেছে। এরপরে দেখো 4 এর স্থানীয় মান কত সেটা বলেছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুতের স্থানীয় অঙ্কটি কত, এটা হলো 2। আর 4 এর স্থানীয় মান কত, 4 হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 4 হলো কত, লক্ষ। স্থানীয় মানে 4 হলো লক্ষতে। তাহলে এখানের মধ্যে যদি লিখো তাহলে 4 হলো লক্ষতে, আর নিযুতের স্থানীয় হলো 2। এরপর 7 নম্বরে যেটা বলেছে সেটা হলো যে 2022 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা হলো, এটা পুরুষ এবং এতজন নারী। সংখ্যা 2টি উচ্চারণ করি, তাহলে সংখ্যা 2টি যদি উচ্চারণ করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8,17,12,824 জন। আর এটা হলো 8,33,47,206 জন নারী। এটা আমরা উচ্চস্বরে পড়বো এভাবে করে। এরপরে কথায় লিখবো, তাহলে দুটোটা সংখ্যা যদি আমরা কথায় লিখি, 8,17,12,824। এরপরে আমাদেরকে যেটা বলেছে অঙ্কের স্থানীয় মানগুলো লিখবো, কোনটা কত সেটা আমরা লিখবো। তাহলে এটা কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত করে এভাবে করে তোমরা স্থানীয় মানগুলো সুন্দর করে লিখতে পারবে। অথবা তোমরা যদি চাও এখানের মধ্যেও সংখ্যাগুলো বসাতে পারবেন। একক মানে কি, প্রথমটা, তাহলে এটা হলো একক, এটা হলো দশক, এটা হলো শতক, এটা হাজার, এটা অযুত, এটা নিযুত, এটা লক্ষ, এটা কোটি। এভাবে করে তোমরা চাইলে উপর থেকে নিচে এরকম বক্স করে এখানে ওই জায়গাটায় সংখ্যাটা লিখতে পারো। নারীর ক্ষেত্রেও সেম একইভাবে লিখবে। এরপর 8 নম্বরে বলেছে সংখ্যাটির অঙ্ক অনুসারে স্থানীয় মানগুলো যদি লিখি, এককের ঘরে আছে 9, তাহলে এখানে আমরা 9 লিখব। এরপরে দশকের ঘরে আছে কত, 5, 5 হলো দশকের ঘরে 5 লিখব। আর 8 হলো শতকের ঘরে 8 লিখব। এরপরে 7 হলো হাজারের ঘরে আমরা 7 লিখব। এরপরে 2 হলো অযুতের ঘরে আমরা এখানে 2 লিখব। এরপরে 1 হলো লক্ষের ঘরে আমরা 1 লিখব, লক্ষের ঘরে। নিযুতের ঘরে হলো 6, এবং 4 হলো কিসের ঘরে, 4 হলো কোটির ঘরে, তাহলে 4 লিখবো এখানে। এরপর বলেছে কথায় লিখে, এখানে কিছু সংখ্যা আছে এগুলো আমরা কথায় লিখবো। তো কথায় লিখলে যদি আমরা দেখি তাহলে প্রথমে যে বিষয়টা আমরা দেখবো এখানের মধ্যে কথায় লিখিতে 26,73,995। এরপর এটা হলো 3,69,54,129। আর এটা 444 আসার কথা ছিল, আমরা যদি এখানে দেখি তাহলে এটা ভুল এসেছে, এটা হবে 444। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4,44,00,000, 4,44,44,444 এভাবে করে লিখবে এটা।
এর পরেরগুলো যদি দেখো তাহলে এটা হলো 2,08,52,397। তোমরা এগুলো এভাবে করে দেওয়ার কারণ যাতে তোমরা লিখে নিতে পারো। এরপরে এখানে যেগুলো দিয়েছে এখানে হলো 56,60,779। তো এটা যদি লিখো 56,60,779, এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে। এরপরে এটা হলো যে কত, 1,12,00,000, 1,13,522। 3 নম্বরে যেটা দেওয়া আছে 3,16,30,999। তাহলে এটা হলো যে এভাবে করে দেওয়া আছে। এরপরে 25,30,50,262, এটাও এখানে দেওয়া আছে। এরপরে যেটা আছে সেটা হলো কমার ব্যবহার। আমরা সহজে বড় সংখ্যা কিভাবে গণনা করতে পারি। বড় কোনো সংখ্যা গণনা করতে আমরা প্রায়শই সমস্যার সম্মুখীন হই। এই সমস্যার সমাধানে সংখ্যাটি সহজভাবে পড়ার জন্য কমা ব্যবহার করি। কিভাবে কমা ব্যবহার করতে হবে তা একটি উদাহরণ দেখি। বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী প্রায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 2,10,46,41। আন্তর্জাতিক নিয়ম অনুসারে 3 অঙ্ক পরে পরে কমা বসে। আর দেশীয় রীতিতে সাধারণত আমরা যেটা দেখি 3 অঙ্ক পরে একটা, বাকিগুলো 2 অঙ্ক পর পরে কি বসে, কমা বসে। তাহলে দেশীয় রীতিতে সংখ্যার ডান দিকে 3 অঙ্কের পর প্রথম কমা, তারপর 2 অঙ্কের পর কমা দিতে হয়, তারপর 2 অঙ্কের পর পর কি করতে হয়, কমা দিতে হয়। আর আন্তর্জাতিক রীতিতে ডান দিক থেকে 3 অঙ্কের পর পর কি দিতে হয়, কমা দিতে হয়। তাহলে একটা বিদেশি নিয়ম বা আন্তর্জাতিক রীতি, আরেকটা হলো দেশীয় রীতি। এখানের মধ্যে তোমরা দেখছো যে প্রথমে 3 অঙ্ক পর, এরপরে 2 অঙ্ক পর, এটা দেশীয় রীতিতে। কমা ব্যবহার করে সহজে পড়তে পারি আমরা। কমা ব্যবহার করে তাহলে এটা 3 অঙ্কের আগে একটা কমা পড়বে, মানে এখানে, তাহলে 3,206। তো এখানের মধ্যে প্রথমে 3 অঙ্কের আগে, পরে 2 অঙ্কের আগে পড়বে। তাহলে এটা যদি আমরা এখানের মধ্যে দেখি তাহলে এই যে কমাগুলো কোথায় কোথায় দিবে তোমরা দেখতে পাচ্ছ। সংখ্যার তুলনা, প্রতিটা বিষয় আমরা খুঁটিনাটিভাবে বোঝার চেষ্টা করছি যাতে পুরো বইটা তোমরা এখান থেকে সমাধান নিয়ে নিতে পারো, অন্য কোনো জায়গা থেকে যাতে তোমাদের পড়তে না হয়, তাই আমি তোমাদেরকে সুন্দর করে গোছালো আকারে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে বলছে কোন সংখ্যাটি বড়। তো আমরা এখন নিশ্চয়ই বাছাই করব যে কোন সংখ্যাটা আসলে বড়। এখানে আমাদেরকে দুইটা সংখ্যা দিয়েছে, দেখো 4,85,000, এটা হলো 4,85,000 আর এটা হলো 4,28,000। এর মধ্যে কোনটি বড়? আমরা তৃতীয় শ্রেণীতে 5 অঙ্কের সংখ্যার তুলনা করতে শিখেছি। তৃতীয় শ্রেণীর পুরো বই নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম গত বছর, মনে পড়েছে? আমরা এক এক করে বড় স্থান থেকে ছোট স্থানের তুলনা করব। আমরা পেছন দিক থেকে আগে তুলনা করে আসবো যে আসলে কোনটা বড়। প্রথমে দেখো লক্ষ্য স্থানের অঙ্ক দুটি আমরা এখান থেকে তুলনা করে যাব যে আসলে কোথায় গিয়ে বড় হয়, সেটা আমি তোমাদেরকে খুবই সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। দেখো প্রথমে তুমি তুলনা করবে, আগে দেখে নিবে যে ঘরগুলো সেম কিনা। যেমন এটাতে 1, 2, 3, 4, 5, 6টা, তাহলে এটাতে 6টা আছে, এটাতেও 6টা আছে, তাহলে আমরা মিল করতে পারবো। আমরা পেছন দিক থেকে তুলনা করব। দেখো লক্ষের স্থানে এখানেও 4 লক্ষ, এখানেও 4 লক্ষ, তাহলে এখান থেকে তো তুলনা করা যাচ্ছে না, দুটোটাই সেম। এরপরে এখানে হলো 8, এখানে হলো 2, তাহলে 8 বেশি নাকি 2 বেশি? নিশ্চয়ই 8 বেশি, তাহলে এই সংখ্যাটা নিশ্চয়ই কী হবে, বড় হবে। তাহলে আমরা তাহলে লিখতে পারি, আমরা এই যে প্রতীকটা ব্যবহার করেছি মুখ এদিকে থাকবে, কারণ এর পূর্বে আমরা আলোচনা করেছিলাম যেটা বড় সেটার দিকে মুখ করে থাকবে। 1 নম্বরে নিচের সংখ্যা দুটি তুলনা করি। এখন আমাদেরকে আরও 2টি সংখ্যা দিয়েছে, এগুলো আমরা তুলনা করব। তাহলে তুলনা আমি খুবই সুন্দর করে আগে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরপরে প্রথমে দেখো এটারও শুরুতে 5, এটারও শুরুতে 5, তাহলে আমরা বুঝতে পারছি এটা মিলবে না এখান থেকে। এটা 6, এটাও 6, তাহলে এখনও বোঝা যাচ্ছে না। এটা 2, এটাও 2, তাহলে এখনও ওরা সেমই আছে। কিন্তু এরপরে এটা হলো 9 আর এটা হলো 4, তো 9 বেশি নাকি 4 বেশি? নিশ্চয় 9 বেশি, তাহলে এটা 9-এর দিকে মুখ করে থাকবে। তো এখানের মধ্যে সেম এই বিষয়গুলো সুন্দর করে বলেছে যে আগে লক্ষের ঘর চেক করবে, এরপরে লক্ষের পর অযুতের ঘরে যাবে, এরপরে হাজারের ঘরে যাবে, এভাবে। এখানে নিযুত, লক্ষ, অযুতের সংখ্যা দুটোটা সেম, তাহলে এখান থেকে আমরা বড় ছোট বাছাই করতে পারছি না। এরপরে আমরা হাজারের ঘরে গেলাম, হাজারের ঘরে দেখলাম 4 এবং 9, কিন্তু 9 বড়, তাহলে নিশ্চয়ই 9-এর দিকে মুখ করে থাকবে। সেম আমরা 2 নাম্বারটা যদি সমাধান করি, নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে আমরা এই 2টা প্রতীক ব্যবহার করব। দেখো প্রথমে মিলাই, এটা 7, এটা 8, তো নিশ্চয় কে বড়? 8 বড়, তাহলে 8-এর দিকে মুখ করে থাকবে। এখানের মধ্যে এটা 7, এটা 7, এটা 6, এটা 6, এরপরে এটা 5, এটা 9, নিশ্চয় 9 বড় হবে, তাহলে 9-এর দিকে মুখ করে থাকবে, 9 বড়। আমরা পেছন থেকে মিলাবো, এখানের মধ্যে এটা 4, এটা 4, এটা 5, এটা 5,
এটা 7, এটা 7, এটা 2, এটা 2, এটা 3, এটা 3, এরপরে এটা 1, এটা 6, তাহলে নিশ্চয়ই 6 বড়, তাহলে 6-এর দিকে মুখ করে থাকবে। এরপর দেখো এই সংখ্যাটা, এটা 2, এটা 2, এতটুকু ঠিক আছে। এটা 7, এটা 8, তাহলে নিশ্চয় 8 বড় হবে, 8-এর দিকে মুখ করে থাকবে। এরপর আমরা যদি 5 নাম্বারটা দেখি, এখানে 6, এখানে 6, 3টা 5 ডিরেক্ট, এখানেও 3টা 5 ডিরেক্ট, এরপরে 2, এরপরে 2, এরপরে 1, এরপরে 1, এরপরে 9, এরপরে 2, তাহলে 9 বড় না 2 বড়? নিশ্চয়ই 9 বড়, তাহলে 9-এর দিকে মুখ করে থাকবে। এরপরে যদি দেখি, এখানে 3, এখানে 6, এখানে 4, এখানে 8, তাহলে 4 বড় নাকি 8 বড়? নিশ্চয়ই 8 বড়, তাহলে 8-এর দিকে মুখ করে থাকবে। তাও তোমরা একটা কাজ করবে যে এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো গুনে ফেলবে যে কয়টা সংখ্যা আছে। দেখো এতক্ষণ যা করলে ঠিক তার বিপরীতে আমরা একটা হিসাব করব। যেমন ধরো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা লক্ষের ঘর পর্যন্ত, আর এটা একক, দশক, শতক, হাজার, অযুতের ঘর, তাহলে নিশ্চয় লক্ষটাই বেশি হবে। তার এখানে ঘর বেশি, তাই লক্ষটা বেশি হবে, তাহলে মুখ থাকবে এটার দিকে। এতক্ষণ যেভাবে পড়েছি ঠিক তার বিপরীতে এটা। এটা হলো কি, আগে তোমাকে স্থানীয় মানগুলো গণে ফেলতে হবে। গণে ফেলার পর এই দেখো আমরা স্থানীয় মানগুলো যদি এখানে বসাই তাহলে দেখা যাচ্ছে যে এই স্থানীয় মানগুলো কম, এখানে বেশি, তো যেখানে বেশি নিশ্চয় সেটা তো বড়ই হবে, তাহলে এটার দিকে মুখ করে থাকবে। এরপরে বাহ, তাই তো এখানে অঙ্ক সংখ্যা ভিন্ন স্পষ্ট বোঝা যাচ্ছে, তাহলে এই সংখ্যা দুইটা মধ্যে কোনটা বড়? নিশ্চয়ই এই সংখ্যাটি বড় এটার তুলনায়। তাহলে এখানের মধ্যে ওরা সুন্দর করে লিখলো সেম বিষয় যেটা আমরা দেখলাম, যেটা বড় সেটার দিকে কি করে থাকবে? মুখ করে থাকবে। এরপর দেখো এখানের মধ্যে আমাদেরকে বলেছে যে এই যে সংখ্যাগুলো আছে এগুলো লিখতো। দেখো এটা হলো কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা 1 লক্ষ, এরপরে 2 লক্ষ, তাহলে 1 লক্ষর আগে এখানে নিশ্চয়ই কি হবে? এখানে দেখো 10,000, 1 লক্ষ, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 70,000, 80,000, 90,000, 2 লক্ষ, প্রতি ঘরে 10,000 করে করে বাড়তেছে। তাহলে এখানে যদি হয় প্রথম ঘরে 10,000, 20,000, 30,000, এই ঘরে হবে কত হাজার? 40,000, তাহলে এই ঘরে কত হবে? 40,000, 40-এর পর এখানে হবে 50, এরপরে 60, 70, এভাবে করে 1 লক্ষ, 1 লক্ষর পর 10 ঘর পরে 2 লক্ষ, এরপরে 3 লক্ষ, তো 3 লক্ষর পরে দেখো 3,10,000, 3,20,000, 3,30,000, 3,40,000, 3,50,000, 3,60,000, 3,70,000, তাহলে 3,70,000। আশা করি বুঝতে পারছো। যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তর। প্রথমে আমরা এভাবে তুলনাটা করব যে কোথায় ঘর বেশি, যে সংখ্যার মধ্যে যে অঙ্কের মানগুলো আছে যেটাতে মান বেশি থাকবে সেম এটার মতো, এই যে এখানের মধ্যে যেটাতে মান বেশি সেটাই বড়। প্রথমেই আমরা এভাবে মিলাবো, পরে মিলাবো কিভাবে? অঙ্কের সংখ্যা যখন সমান থাকে, দেখতেছো যে সমান, মানে উপরেও 10টা নিচেও 10টা, তাহলে আমরা কি করব? যে সংখ্যা বৃহত্তর স্থানের অঙ্কটি বড় সেই সংখ্যাটি বড়, মানে আমরা পেছন থেকে যাব, যেটা শুরুতে বড় পড়বে সেটাই কি হবে? বড় হবে। যদি বৃহত্তর স্থানের অঙ্ক সমান হয় তবে পরবর্তী স্থানের অঙ্ক দুইটা আমরা কি করব? তুলনা করব। সেম এতক্ষণ তোমাদেরকে যা পড়ালাম এখানে ওইটাই আছে। 3 নম্বরে বলেছে নিচের সংখ্যাগুলো তুলনা করে খালি ঘরে আমরা এই দুইটা চিহ্ন প্রয়োগ করি। প্রথমে দেখো আগে ঘর দেখে নিই, এই যে অনুসারে আমরা করব। প্রথমে আমরা কি করব? ঘর গণে নিব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে এটাতে লক্ষ, এটাতে অযুত, তাহলে এটাতে সংখ্যা কম, তাহলে বলল কি যেটাতে সংখ্যা বেশি থাকবে সেটা বৃহত্তর, তাহলে এটার দিকে মুখ করে থাকবে। এরপরে দেখো আবার গুনবো, সেম দ্বিতীয় পদ্ধতির জন্য আমরা আবার আগেরগুলো অ্যাপ্লাই করে দেখব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে এখানে লক্ষ আছে, তাহলে এখানে বেশি, তাহলে এটার দিকে মুখ করে থাকবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে এটাতে বেশি আছে, নিযুত আছে, তাহলে এটার দিকে মুখ করে থাকবে। এরপর আমরা দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে কোটি আছে মানে এটা বেশি, তাহলে এটার দিকে মুখ করে থাকবে, যাতে তোমরা খুবই সুন্দর করে গোছালোভাবে পড়াগুলো পড়ে ফেলতে পারো। রতন তার বাবার সঙ্গে সাইকেল কিনতে দোকানে গেল। তারা বিভিন্ন দোকানে যাচাই করে দেখলো সাইকেলের দাম 5,648 টাকা, 7,425 টাকা এবং 8,600 টাকা এবং 6,599 টাকা ও 7,450 টাকা। কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোনটি সবচেয়ে বেশি? তো এখানের মধ্যে আমরা বাছাই করব যে কোনটা একেবারে কম, কোনটা বেশি। তাহলে দেখো এখানে সবগুলোই কিন্তু হাজারের ঘরে আছে, তো তাহলে দেখো এখানে এটাতে 5, এটাতে 7, এটাতে 8, এটাতে 6, এটাতে 7,
তাহলে সবচেয়ে ছোট কোনটা? 5। তাহলে নিশ্চয়ই এই 5648টা সবচেয়ে ছোট হবে, কিন্তু সবচেয়ে বেশি হলো কত? সর্বোচ্চ সংখ্যা এখানে 8, তাহলে 8টা হবে কি সর্বোচ্চ বেশি। আমরা যদি দেখি বেশ সবগুলো সংখ্যা 4 অঙ্কের, স্থানগুলো স্পষ্ট করার জন্য আমরা এখানে লিখব এই যে সংখ্যাগুলো, এগুলাতে বক্স করে লিখলো। দেখো প্রথমের মধ্যে 5 7 8 6 7, তো সবচেয়ে ছোট 5, নিশ্চয়ই তাহলে 5 হবে সবচেয়ে ছোট, যেমন 5 এখানে সবচেয়ে ক্ষুদ্রতম। এরপরে 5 থেকে একটু বড় হলো 6এরটা, কারণ 6 হলো আর নাই, তাহলে এটাই হবে। এরপরে 7-এর মধ্যে দেখো এটাও 7 এটাও 7, তাহলে আমরা এখানে পার্থক্য করতে পারতেছি না। এরপরে এটা 4 এটাও 4, কিন্তু এটা 2 এটা 5, তাহলে নিশ্চয়ই 2টা ছোট হবে 5টা বড় হবে, তাহলে 2টা আগে লিখবো 5টা পরে লিখবো। এরপরে যে সংখ্যাটা আছে এটা নিশ্চয়ই সবার থেকে বড়, তাহলে সবচেয়ে সস্তা সাইকেলটির মূল্য হলো 5648 টাকা এবং সবচেয়ে দামি সাইকেলটির মূল্য হলো 8600 টাকা। আমরা সংখ্যাগুলো বৃহত্তর থেকে ক্ষুদ্রতর ক্রমে সাজাতে পারি, মানে বড় থেকে ছোট আমরা সাজাতে পারি। এখানে তো আমরা সবচেয়ে ছোট থেকে বড় আকারে সাজাইছি, আর এখানে বড় থেকে ছোট আকারে সাজাবো, সেম বিষয়টা জাস্ট উল্টে যাবে। তো এরপরে আমাদেরকে যেটা দিয়েছে, নিচের সংখ্যাগুলো বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করি। আমরা চিহ্ন দিয়ে প্রকাশ করব। তো আগে আমরা এই সংখ্যাগুলো এখানে লিখে নিই একটু কষ্ট করে। প্রথমটা দেখো পেছন থেকে লিখব, বোঝা গেছে, কারণ যাতে আমরা সহজে বুঝতে পারি। তো আমরা এখানের মধ্যে প্রথমে এই সংখ্যাটা লিখে ফেলি, শেষে আছে 1 8 9, তাহলে আমরা সবগুলো সংখ্যা লিখলাম। এখন আমাদেরকে কি দিয়েছে, এখানে বলেছে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর, আগে সবচেয়ে বড়টা বাছাই করতে হবে। তো বড়টা তো তোমরা দেখেই বুঝতে পারছো যে এটাতে ঘর বেশি, তাহলে সবচেয়ে বড় এটা, সবচেয়ে এটাই তো বড় হবে। তাহলে আমরা যদি বড়টা এখানে লিখি 6 4 7 1 2 9 3 5, তো সবচেয়ে বড় এটা, এটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। এরপরে এটার পর যেটা হবে দেখো, এই ঘরে কিন্তু কোনোটা নাই, এই ঘরে নাই, তাহলে এটা দিয়ে আমরা মিলাতে পারতেছি না। এরপর দেখো এখানে 7 এখানে 3, তাহলে 3 বড় নাকি 7 বড়? নিশ্চয়ই 7 বড়, তাহলে আগে আসবে 7এরটা, কারণ বৃহত্তর থেকে আমরা ক্ষুদ্রতর সাজাচ্ছি। তাহলে 7 6 3 9 8 1, তাহলে এই ঘরের কাজটাও শেষ। এরপরে আমাদের এটার পর নিশ্চয়ই ছোট হবে কোনটা? এটা 3টা। এরপরে আমরা পরের ঘরে যেতে পারবো, তাহলে 3 5 4 7 1 2, এটা গেল, তাহলে আমাদের এটার কাজও শেষ, এটাও চলে গেল। এরপরে দেখো এই ঘরের মধ্যে আমরা মিলাবো, আমাদের এটাও শেষ এটাও শেষ এবং এটাও শেষ, এই 3 ঘর শেষ। এখানের মধ্যে 5 আর এখানে 9, তো 9 বড় নাকি 5 বড়? নিশ্চয়ই 9 বড়, তাহলে আগে কি বসবে? বড়টা বসবে। আগে কোনটা বসবে? বড়টা, কারণ এটা বৃহত্তর থেকে ক্ষুদ্রতরতে যাচ্ছে। তাহলে 9 8 7 6 7, এরপরেরটা কি হবে? 5 7 2 9 1। এই সেম বিষয়টা এবার ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, তার মানে এই দিক থেকে আমরা উল্টা করে জাস্ট লিখবো, আগে এটা লিখবো পরে এটা লিখবো পরে এটা পরে এটা এরপরে এটা। তাহলে 5 7 2 9 1, এরপরে হলো যে 9 8 7 6 7, এরপরে হলো যে 3 5 4 7 1 2, এরপরে হলো যে 7 6 3 9 8 1, এরপরটা হলো যে 6 4 7 1 2 9 3 5। তো এভাবে করে তোমরা লিখবে, এটা কিন্তু খুবই সোজা, একেবারে অনেক কঠিন যে এমনটা না, অনেক সোজা। তো এখন আমরা কি করব, আমরা 4 নাম্বারটা সমাধান করব। এখানে আমাদেরকে সংখ্যা দিয়েছে না, এই সংখ্যার মধ্যে আমাদেরকে কতে বলেছে কি সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম এবং সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম, এই সংখ্যার মধ্যে আমরা বাছাই করব। তো আমরা যদি দেখি এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে এটাতে লক্ষ পর্যন্ত, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এটাও লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এটা কিন্তু কোটি পর্যন্ত, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এটাও লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এটাও লক্ষ। তাহলে নিশ্চয়ই সবচেয়ে বড় হবে কোনটা? কোটিটা। তাহলে আমরা লিখে ফেলি 6 5 7 1 2 9
5 0, এটা সবচেয়ে বড়, তাহলে বৃহত্তর সংখ্যা তো এটা, আমরা এটা লিখে ফেললাম, এটার আর কোনো কাজ নাই। বলছে এবার ক্ষুদ্রতম, তাহলে ক্ষুদ্রতমর মধ্যে আমরা যদি দেখি সবচেয়ে ছোট প্রথমে কোনটা, এটাতে 8, এটাতে 6, এটাতে 9, এটাতে 5, নিশ্চয়ই 5 সবচেয়ে ছোট, তাহলে 5এরটা হবে, কারণ এগুলো সবগুলোই লক্ষের ঘরে। তো লক্ষের ঘরে আমরা মিলালাম 5 8 3 2 9 6, তাহলে এখানের মধ্যে আমরা এভাবে করে এগুলো মিলালাম। নিচের ছবির মতো 5টি নাম্বার কার্ড তৈরি করি এবং সেগুলো দিয়ে যত বেশি সম্ভব সংখ্যা তৈরি করি। তৈরি করা সংখ্যাগুলো খাতায় লিখি। এখানে এগুলো দিয়ে আমরা সংখ্যা তৈরি করব। এখানে আমাদেরকে কিছু কার্ড দিয়েছে, বিভিন্ন রকম কার্ড দিয়েছে, এগুলো থেকে আমরা কি তৈরি করব, সংখ্যা তৈরি করব। কিভাবে করি একটু ভালো করে দেখো। 5টি কার্ড দিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করি, তো 5টা ব্যবহার করতে হবে, কার্ড ব্যবহার করব 5টা, এবং বৃহত্তম সংখ্যাটি আমরা এখানে লিখব। তো এখানে দেখো সবচেয়ে বড় হলো 9, 9 একটা আছে, 2টা আছে, 3টা আছে, তাহলে আমরা আগে 3টা 9 লিখে ফেলি, কারণ বৃহত্তম তৈরি করতে হবে, তাহলে আমাদের 3টা 9 দিয়ে দিলাম। এরপরে দেখো 8 একটা আছে, 2টা আছে, আমরা 8 2টা দিই, 3টা আছে, যদিও আমরা কয়টা দিব, 2টা দিব, কারণ 5 অঙ্কের বলেছে, 5টা কার্ড ব্যবহার করে, তো আমরা এখানে 5টা কার্ড ব্যবহার করে সবচেয়ে বড়টা লিখলাম। এরপর হলো ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদেরকে লিখতে হবে। তো ক্ষুদ্রতম সংখ্যা হলো যে প্রথমে 0 তো হবে না এখানে কখনো, আগে আছে 1, একটা আছে, 2টা আছে, 3টা আছে, তাহলে আমরা 3টা 1 দিয়ে দিব আগে। 3টা 1-এর পর এখানের মধ্যে এরপরে 1 থেকে বড় সংখ্যা কি আছে, 3 আছে, তাহলে 3 আছে 3টা, কিন্তু আমরা দিব 2টা, কারণ আমাদের 5 অঙ্কের হতে হবে বা 5টা কার্ড ব্যবহার করতে হবে। তো 5টা কার্ড ব্যবহার করলে একটা সংখ্যা হবে এটা, এবং ক্ষুদ্র সংখ্যাটা হবে এটা। এখানের মধ্যে এই কার্ডের মধ্যে 0 হলেও বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করব, একটি কার্ডের অঙ্ক যদি 0 হয় তাহলে আমরা সেটা কিভাবে তৈরি করব। তো 3 নম্বরে আসো, 6টা কার্ড নাম্বার এখানে দেওয়া আছে, এগুলো দিয়ে আমরা সংখ্যা তৈরি করব। তো 6টা এখানে কার্ড দেওয়া আছে, বললো যে প্রথমে সবগুলো কার্ড ব্যবহার করে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করি। সবগুলো ব্যবহার করব, সবগুলো ব্যবহার করে সবচেয়ে বড়, তো বড়র মধ্যে সবচেয়ে 9 আগে আসবে, কারণ 9, এরপর 9-এর পর গিয়ে আসবে 7 আসবে, 9-এর পর আসবে 7, 7-এর পর গিয়ে আসবে 4, 4-এর পর আসবে 3, 3-এর পর 2, 2-এর পর 0, এটা হবে সবচেয়ে বড় সংখ্যা, এটা হবে সবচেয়ে কি বড় সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে সবচেয়ে প্রথমে 0 আসবে না, কেন 0 আসবে না, কারণ তুমি যদি প্রথমে 0 দাও সেটা তো কি হবে না, সেটা 6 ঘরের হবে না। ধরো আমি যদি তোমাদেরকে দেখাই, দুইভাবে দেখাচ্ছি, প্রথমে আগে 0 দিই, 0 দিলে 0 সবচেয়ে ছোট, 2 3, এরপরে হলো যে 3-এর পর 4 7 9, তাহলে দেখো এই যে সংখ্যাটা আছে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, 0 কি কোনো ঘর হয়, হবে না তো, তাহলে এটা 5 ঘরের বা 5টা কার্ড ব্যবহার হয়েছে, এখানে 6টা কার্ড বোঝাই যাবে না। তো এই জন্য 0কে দ্বিতীয় ঘরে লেখা হয়, তাহলে আমরা যদি মুছে দ্বিতীয় ঘরে লিখি 0কে, 2কে আমরা সামনে দিব, 0কে পরে দিব, এই জন্য মূলত 0কে পরবর্তী ঘরে লেখা হয়। 0কে প্রথম ঘরে লিখলে সেটা তো ঘরই হবে না, সেখানে বোঝাই যাবে না যে এখানে একটা ঘর আছে। তাহলে 0 বৃহত্তম সংখ্যা দিয়ে আমরা করলাম, এখানে ওরা বললো যে এ দেখো সেম আমরা যে সংখ্যাটা লিখলাম সেই সংখ্যাটা এখানে আর এখানে দেওয়া আছে। তো 2-এর পরে কেন 0 আসছে এটা আশা করি তোমরা ভালো করে বুঝেছো, তাও আমি এখানে একটু দেখাবো। এখানের মধ্যে ওরা সেম কথোপকথনগুলো করলো যে কিভাবে এটা আসলো বা 0 কেন হবে না, কিন্তু আমাদের 0 সম্পর্কে সচেতন থাকতে হবে। ওই বললাম যে তোমাদেরকে 0 প্রথমে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে যে 0 যদি প্রথমেই দাও সেটা তো 5 ঘরের হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে 5 ঘরের বৃহত্তম সংখ্যা, কিন্তু কার্ড তো ব্যবহার করতে হবে 6টা, তো 6টা কার্ড যাতে ব্যবহার হয় তার জন্যই এই নিয়মটা। তারপর 4 নম্বরে বলেছে 6 অঙ্কের সংখ্যা পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা তৈরি করে খুঁজে পাওয়ার সংখ্যা দিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করি। তো আমরা এখানে একটা সংখ্যা দিয়ে বৃহত্তম সংখ্যা হলো 9 এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে কি 1। সবসময় মনে রাখবে প্রথমেরটা কিন্তু কখনো 0 হবে না, পরের সংখ্যাগুলো সবগুলো 0 হবে। 2 অঙ্কের হলে 2টা 9, তাহলে এখানে হবে কি 1 এবং পরেরটা হবে 0। 3 অঙ্কের হলে 3টা 9, 3টা 9 যদি হয় পরেরটা কি হবে 1 এবং কয়টা 0, 2টা 0। 4 অঙ্কের হবে 4টা 9, 4টা 9 হলে এখানে হবে কি একটা 1 বাকি 3টা 0। 5 অঙ্কের মধ্যে হবে 5টা 9 আর এখানে হবে একটা 1 বাকি 4টা 0। 6 অঙ্কের মধ্যে হবে এখানে 6টা 9, তাহলে 6টা 9 যদি দাও আর এখানে হবে একটা 1 বাকি 5টা 0। এরপর দেখো এখানে বললো 3টা 9 এর পরবর্তী সংখ্যা, তো পরবর্তী সংখ্যা মানে কি, আমরা 9 9 9 লিখলাম 999 এর পরবর্তী সংখ্যা, তার মানে 1 যোগ করলেই তো পরবর্তী সংখ্যা পাবো। তো 1 যোগ করো, 9 আর 1 10, 10-এর 0 হাতে আছে 1, 9 আর 1 10, 10-এর 0 হাতে আছে 1, 9 আর 1 10, 10-এর 10 বসে যাবে কারণ এরপরে কোনো সংখ্যা নেই, তাহলে 1000। তাহলে এটার পরবর্তী সংখ্যা কত, বরাবর 1000। কিভাবে আসছে আশা করি বুঝেছো। এরপর দেখো 2 নম্বরে বলেছে 10,000 এর আগের সংখ্যা কত, তো আগের সংখ্যা মানে 1 বিয়োগ করতে হবে,
সহজে তোমাদেরকে বলতেছি, যখনই এরকম সংখ্যা থেকে আগের সংখ্যা বলবে তাহলে মনে রাখবে এক ঘর কমে বাকি সবগুলো 9 হয়ে যাবে। 1 2 3 4 5টা ঘর, তাহলে এক ঘর কমে বাকি 4টা কি হয়ে যাবে? 9 9 9 হয়ে যাবে। চাইলে তোমরা এখান থেকে 1 বিয়োগও করতে পারো। আগের সংখ্যা মানে কত বিয়োগ করতে হবে? 1 বিয়োগ। তো 1 বিয়োগ থেকে এটা অনেক সুবিধা। 5 নম্বরে নিচের 60টি সংখ্যার কার্ড আছে, এখানের মধ্যে 60টা সংখ্যার কার্ড দিয়েছে। এই কার্ডগুলো দিয়ে আমরা কি করব? প্রথমে বৃহত্তম সংখ্যাটা লিখব। তো বৃহত্তম সংখ্যা হলো 9, 9 লিখলাম। 9 এর পরে 8, 8 লিখলাম। 8 এর পর 6, 6 লিখলাম। 6 এর পর 5, 5 লিখলাম। 5 এর পর 3, 3 লিখলাম। 3 এর পর 2, 2 লিখলাম। 2 এর পর 0, 0 লিখলাম। ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, ক্ষুদ্রতম সংখ্যা হলে প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা 0 কিন্তু বসাইতে পারবো না। কারণ কেন পারবো না? একটু আগে বললাম তোমাদেরকে, প্রথমে 0 থেকে একটু বড় সংখ্যা বসাইতে হবে। 2, 1 যদি থাকতো তাহলে 1 বসাইতাম, তাহলে 2 এর পর 0 বসাতে হবে। বাকিগুলো আমরা 3, 5, 6, 8, 9 জাস্ট এখান থেকে দেখে দেখে লিখে দিলাম। বৃহত্তম বিজোড় সংখ্যা, এখানের মধ্যে সবচেয়ে বড় বিজোড় সংখ্যা, যেমন 9 একটা বিজোড় সংখ্যা। 4 নম্বরের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি, এখানের মধ্যে আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। সংখ্যা কার্ডের খেলা, এখানে তোমাদের বন্ধুদের সাথে তোমরা কি করবে? কার্ড বানাবে। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা লিখে কার্ড বানাবে এবং সেই কার্ডগুলোর মধ্যে থেকে একজন 3টা আরেকজন 3টা লিখবে। লেওয়ার পর বড় সংখ্যা ছোট সংখ্যা এগুলো তোমরা লিখে এই খেলাটা খেলবে তোমরা নিজেদের মধ্যে। সংখ্যা প্যাটার্ন, এখানের মধ্যে আমরা প্যাটার্নগুলো সাজাবো ধারাবাহিকভাবে। তোমাদের প্রতিটি পৃষ্ঠা নিয়ে আমি আলোচনা দিচ্ছি, আশা করি তোমাদের খুবই উপকারে আসবে। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখছো, তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। 50 45, তো 50 থেকে 45 কত কম? 5 কম। তাহলে এর পরে যে সংখ্যাটা আসবে সেটাও নিশ্চয়ই 5 কম। তো 45 থেকে 5 চলে গেলে কত হবে? 40 হবে। এরপর দেখো 35 30, 35 থেকে 5 বাড়ালে কত? 5 কমালে কত হবে? 30 হবে। 35 থেকে 5 কমালে 30, তার থেকে 5 কমালে কত হবে? তার থেকে 5 কমালে হবে 25। 25 থেকে 5 কমালে কত হবে? 20। 20 থেকে 5 কমলে 15, 15 থেকে 5 কমলে কত? 10, 10 থেকে 5 কমলে 5। আশা করি বুঝছো যে সংখ্যা প্যাটার্নটা কি। আসলে যে পার্থক্যটা আছে তোমাদের পার্থক্যটা খুঁজে বের করতে হবে, এবং পার্থক্য কত সেটা যদি কমে তাহলে বিয়োগ করবে এবং যদি বাড়ে তাহলে যোগ করবে। প্যাটার্ন সম্পন্ন করতে খালি ঘরে কোন কোন সংখ্যা বসবে আমরা বসালাম। এখানে বললো প্রতিটি প্যাটার্নের একটি নির্দিষ্ট নিয়ম আছে। 3য় শ্রেণীতে আমরা শিখেছি নিয়মটা আগে খুঁজে বের করতে হবে। যে আমরা এখান থেকে খুঁজে বের করলাম যে 5 করে কমবে। তাহলে এরপর আমাদেরকে সেম কথা এখানে বললো যে প্রতি ঘরে 5 করে কম আছে। আমরা যদি 1 নম্বরের মধ্যে দেখি, নিচের প্যাটার্নগুলো লক্ষ্য করি, নিচের প্যাটার্নগুলো লক্ষ্য করি, নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করি। 6 থেকে 3 বাড়ালে 9, 9 থেকে যদি আমরা 3 বাড়াই 12, 12 থেকে 3 বাড়ালে 15, 15-র সাথে যদি 3 যোগ করি 16, 17, 18, 18-র সাথে যদি 3 যোগ করি তাহলে 21, 21-এর সাথে যদি 3 যোগ করি 24, 24-এর সাথে 25, 26, 27, 27-এর সাথে 3 হলে 30, 30-এর সাথে 3 হলে কত হবে? 33 হবে। তো এটার প্যাটার্নটা ছিল 3 ঘর করে, কত করে? 3 করে বাড়তেছে। এটা প্রতিবার কত করে? +3। 10 আছে, 25 আছে, 35 40। তো 35 40-এর মধ্যে পার্থক্য কত? 5 কত করে বাড়তেছে? 5 করে। তাহলে এটা হবে +5। আমরা একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। তাহলে এটা যদি 5 হয় তাহলে 5-এর সাথে 5 যোগ করলে 10, 10-এর সাথে 5 যোগ করলে 15, 15-এর সাথে 5 যোগ করলে 20, 20-এর সাথে 5 যোগ করলে 25, 25-এর সাথে 5 যোগ করলে কত হবে? 30 হবে। 30-এর সাথে 5 যোগ করলে 35, 35-এর সাথে 5 হলে 40, 40-এর সাথে যদি 5 হয় তাহলে 45। তাহলে প্রতিবারে কত করে? +5 করে বাড়তেছে। 3-এ যদি দেখি 450, 350, 300, তাহলে এটা থেকে আমরা পার্থক্য বের করব। 350 থেকে কত কম? এটা কত করে কমতেছে? এটা 50 করে কমতেছে প্রতিবারে, তাহলে -50। তাহলে 450 থেকে 50 চলে গেলে কত হবে? 400 হবে। এই যে দুইটা যেখানে থাকবে সেখানে খেয়াল করবে কি কমতেছে নাকি বাড়তেছে। তাহলে 350 থেকে 50 চলে গেলে 300, 300 থেকে 50 চলে গেলে 250, 250 থেকে 50 চলে গেলে 200, 200 থেকে 50 চলে গেলে 150, 150 থেকে 50 চলে গেলে 100, এরপর 100 থেকে 50 চলে গেলে 50। প্রতিবার 50 করে করে কমতেছে। এরপর দেখো এখানের মধ্যে যদি আমরা দেখি এই যে মাঝখানে পার্থক্য কত, পার্থক্যটা আমরা একটু বের করব। তোমরা হাতে করে নিও, আমি ক্যালকুলেটরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ হাতে করতে অনেক সময় চলে যাবে। 4 4 4 4 যদি বিয়োগ করি 3 3 3 3, নিশ্চয় 1 1 1 আসবে উত্তর। তাহলে প্রতিবারে 1 1 1 করে কমবে। তাহলে অনেক সোজা, এমনি আমি তোমাদেরকে তাও দেখালাম আর কি। দেখো এখানে সবগুলো 8, তাহলে কমতেছে, তাহলে নিশ্চয় এখানে সবগুলো 7 হবে।
তাহলে এখানে চারোটা কি হবে 7 হবে। 7 থেকে আবার 1 1 কমে গেলে কত হবে? সবগুলো 6 6। 6 থেকে আবার 1 1 কমে গেলে সবগুলো 5 5। 5 থেকে আবার 1 1 কমে গেলে কত? 4 4, এরপরে 3 3, এরপরে হবে কত? 2 2 2। আশা করি বুঝতে পারছো, অত বেশি কঠিনও না মোটামুটি। এখানের মধ্যে তাহলে প্রতিবারে কমতেছে কত কত? 1 1 1 1, প্রতিবার কমতেছে এটা। 2 নাম্বার, ইচ্ছা মতো প্যাটার্ন তৈরি করে তার সহপাঠীর সঙ্গে আলোচনা করি, নিজের মন মতো প্যাটার্ন তৈরি করবে এবং তোমার বন্ধু বান্ধবীদের সাথে আলোচনা করবে। একটি প্যাটার্ন তৈরি করি, শুরুর সংখ্যা হলো 34, তাহলে শুরুর সংখ্যা কত? 34। এবং বলেছে শেষের সংখ্যা হবে 634, তাহলে আমরা শেষের সংখ্যাটা এখানে লিখি 634 শেষের সংখ্যা। প্রতিবার 100 করে বাড়বে, তাহলে 100 বাড়লে 134 হবে পরের বার। এরপরে আরও 100 বাড়লে 234, আরও 100 বাড়লে 334, আবার বাড়লে 434, আবার বাড়লে 534, তাহলে এর পরের বার হবে 600। আশা করি বুঝতে পারছো কিভাবে করবে। 1 নাম্বার এখানে দিয়েছে 3 6 12 24 48, প্যাটার্নটির খালি ঘরে কত হবে? তো এখানে দেখো প্রতিবার 2 গুণ করে বাড়তেছে। 3 এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, 6 এর সাথে 2 গুণ করলে 12 প্রতিবার। তো 48 এর সাথে যদি 2 গুণ করো, 48 গুণ 2, 48কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 96 হবে, তাহলে এটা উত্তর হবে 96। তো এখানের মধ্যে তোমাদেরকে বললো যে প্যাটার্ন খুঁজে পাচ্ছি না, এই সেইগুলো অনেক কিছু বললো, তো শেষ পর্যন্ত উত্তর কত আসলো? 96। প্রতিবার এটা 2 গুণ করে বাড়তেছে। এতক্ষণ আমরা যে প্যাটার্নগুলো দেখলাম সেটা কিন্তু এরকম ছিল না, সেটা ছিল ভিন্ন নিয়মের। 4 বললো নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করি, প্যাটার্ন সম্পন্ন করি। তাহলে এখানের মধ্যে দেখো প্রতিবার আগের সংখ্যার সাথে কত গুণ? 3 গুণ। তাহলে 2কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 6কে 3 দিয়ে করলে 318, 58কে 3 দিয়ে করলে কত হবে? তাহলে আমরা যদি 58কে 3 দিয়ে গুণ করি, 54 গুণ 3 162, তাহলে পরের ঘর হবে 162। তাহলে 162কে আবার 3 দিয়ে যদি গুণ করি, গুণ 3, তাহলে 486। নিয়ম হলো প্রতিবার কত করে বাড়তেছে? 3 করে। তাহলে এখানে দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, প্রতিবার সংখ্যার সাথে 2 করে গুণ হচ্ছে। তাহলে প্রতিবার দেখো 4কে 2 দিয়ে করলে 8, 8কে 2 দিয়ে গুণ করলে 16, 16কে 2 দিয়ে গুণ করলে 32, তাহলে এখন 32কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 64 হবে। 32 গুণ 2, তাহলে কত হচ্ছে? 64। তাহলে এরপরে যদি করি 64কে আবার 2 দিয়ে গুণ করলে বক্স দুইটা 128, তাহলে এটা হবে 64 আর এটা হবে 128। তাহলে প্রতিবার কত করে গুণ হচ্ছে? আগের সংখ্যার সাথে গুণ 2, ঠিক আছে। এরপর দেখো 1 5, 1কে 5 দিয়ে গুণ করলে 5 একে 5, 5কে 5 দিয়ে গুণ করলে 5 5 25, 25কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 25কে 5 দিয়ে গুণ করলে 125, তাহলে 25 গুণ 5 125, 125কে আবার 5 দিয়ে গুণ করো, তাহলে 625, তাহলে এটা হবে 125, পরেরটা হবে 625। তাহলে নিয়ম হলো কি? আগের সংখ্যার সাথে প্রতিবার কত করে গুণ হচ্ছে? 5 করে গুণ হচ্ছে। 4 নম্বরে যদি দেখি 3, 3কে যদি 4 দিয়ে গুণ করো, 3 4 কত? 12, আবার 12কে 4 দিয়ে করলে 4 12 কত? 48, 48কে যদি 4 দিয়ে গুণ করো, 48 গুণ 4, তাহলে 192, 192কে 4 দিয়ে গুণ করলে 764, তাহলে এখানে হলো 764, 192। প্রতিবার বাড়তেছে কত করে? প্রতিবার বাড়তেছে 4 করে বাড়তেছে প্রতিবার। এরপর দেখো 1 10 দিয়ে গুণ করলে 10 একে 10, তাহলে 10কে আবার 10 দিয়ে গুণ করলে 100, 100কে যদি 10 দিয়ে গুণ করো তাহলে কত হবে? 1000। প্রতিবার 10 করে বাড়তেছে 1000, 1000কে 10 দিয়ে গুণ করলে 10,000, তাহলে নিয়ম অনুসারে প্রতিবার কত করে বাড়তেছে? প্রতিবার 10 করে বাড়তেছে। এরপরে যদি আমরা 2 নাম্বার দেখি 3 2 7 3 2 7 2, এখানের মধ্যে কি হবে প্যাটার্নটা? আমরা এটা মিলাবো, এটা একটু ইউনিক। দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা প্রথমে দেখি এটা 3, আবার এখানে একটা 3, আবার এখানে একটা 3, তাহলে প্রতি 2 ঘর পর পর একটা 3 হচ্ছে, এবং এখানে একটা 2, আবার 2 ঘর পরে একটা 2, তাহলে আবার 2 ঘর পরে একটা কি হবে? 2 হবে। এরপর এখানে একটা 7, এখানে একটা 7, তাহলে এখানে একটা 7। এরপরে যদি দেখো তাহলে এখানে একটা 3, 2 ঘর পরে এখানে একটা 3, তাহলে দেখো 3 2 7, 3 2 7, 3 2 7, 3 2 7,
আশা করি বুঝতে পারছো কিভাবে করবে, একটু মাথা খাটালেই হয়ে যায়। তোমরা একটু যদি দেখো তাহলে দেখো সেম আমরা যেভাবে করেছি ওইভাবে এখানে দিয়েছে। তাহলে এখন আমরা এগুলাও করব, আমরা এখন তো পারি ভালো। তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে 1 3 5, তাহলে আমরা যদি দেখো 1 3 5 1 3 5 1 3 5 4 5 7 4 5 7 4 5 7। এখন আমি মনে করি তোমরা ভালো পারবে এখান থেকে। 3 নাম্বার বলেছে ফাঁকা ঘরে কোন সংখ্যা বসবে। আমরা যদি একটু নিয়মটা দেখি, প্রতিবার দেখো 19 থেকে 4 বেশি হলো 23, 27 থেকে 4 বেশি হলো 31, 38 থেকে 4 বেশি হলো 42, এরপরে 45 থেকে তাহলে 4 বেশি হবে কি 46, 47, 48, 49, তাহলে হবে উত্তর 4 9 49। তো এখানের মধ্যে বললো আমি একটি নিয়ম খুঁজে পেয়েছি, প্রতি সারিতেই কত 4 কম বা 4 বেশি এইভাবে করে করতে হবে। তাহলে 45-এর সাথে তুমি কত যোগ করবে, 4 যোগ করলে বড়টা পেয়ে যাবে, তাহলে 4 9। তাহলে এখানের মধ্যেও বের করতে বলছে, যেমন ধরো 43 আছে এখানে, তো 43-এর থেকে কত বেশি হবে 44 45 46 47 48 49 50 51 52 53 54 55, তাহলে এখানে মোট কথা 12 করে বেশি। তাহলে 43 থেকে আমরা যদি এটা একটু তাড়াতাড়ি দেখি, 55 বিয়োগ 43, তাহলে কত হয় 12। এরপরে যদি দেখি 66 বিয়োগ 54, তাও কত 12। তাহলে প্রতিবারে কত করে পাশের ঘরের তুলনায় এখানের মধ্যে দেখা যাচ্ছে পাশের ঘরের তুলনায় 12 বেশি। তাহলে 83 যোগ 12 95, তাহলে এই 83 যোগ 12 তাহলে এখানে কত হবে 95 হবে। এরপরে সাথে বলেছে নিচের প্যাটার্নগুলো সম্পন্ন করি। প্যাটার্নগুলো আমাদের সম্পন্ন করতে হবে 104, এরপরে হলো 113। তাহলে একটা জিনিস খেয়াল করো, 4 থেকে 13 কত 9 বেশি, তাহলে 13 থেকে আবার 22 কত বেশি 9 বেশি। প্রতিবার 9 করে বাড়তেছে, 140-এর সাথে 9 হলে কত হবে 149, 49-এর সাথে যদি আমরা যোগ করি তাহলে কত হবে 158। প্রতিবারে কত করে প্লাস 9 করে বাড়তেছে, পূর্বের সংখ্যার সাথে কত করে 9 করে। এরপর দেখো 990, এরপরে হলো 880 770 600, তাহলে 550 হলে এটা হবে কত 440, এটা হবে তাহলে 340। প্রতিবার 110 করে কমতেছে, এরপর হবে 220। প্রতিবার তাহলে কত করে কমতেছে 120 করে কমতেছে, তাহলে -120। এরপর 3 নম্বরে 0 9, এরপর হলো যে এখানে কত হবে 0 9, প্রতিবার 9 করে বাড়বে, তাহলে 9 হলে 9 বাড়লে 18, এরপরে হলো 27 36, এরপর হলো 45, এভাবে করে প্রতিবার 9 9 করে বাড়বে। এখানের মধ্যে যদি দেখো তাহলে 409 399, তাহলে 10 করে বাড়তেছে। এরপর হলো যে 379, এরপর হলো 399। আমরা যদি একটু দেখি অঙ্ক করে, যেমন 409 বিয়োগ 399 10, এরপরে যদি দেখি 399 বিয়োগ 308 9 10, প্রতিবার কত করে করে 10 করে করে বাড়তেছে কমতেছে। তাহলে প্রথমেরটা একটু বেশি হবে, নিশ্চয় 419 হবে, 419 থেকে 10 গেলে 409, তো পরেরটা আরও কম হবে। তাহলে এটা যদি দেখো তাহলে এটা হবে 369। তাহলে প্রতিবার কত করে বাড়তেছে, এটা প্রতিবার 10 করে করে কমতেছে, প্রতিবার বিয়োগ 10। 5 নম্বরে 30 24 21, নিয়মটা আমাদেরকে লিখতে হবে 6 9, তাহলে এটা হবে যে কত 3 3 দুগুণে 6 3 3 9 3 4 12 3 5 15 3 6 18 3 7 21। তাহলে প্রতিবার গুণ হচ্ছে কত করে করে 3 এর নামটা, মানে 3 দিয়ে দিই, 3 একে 3 3 দুগুণে 6 3 3 9 3 4 12 15 3 6 18 3 7 21 3 8 24 3 9 27। তাহলে এইভাবে করে বাড়তেছে। এখানের মধ্যে আমাদেরকে প্যাটার্ন দিয়েছে, এগুলো আমরা খুঁজবো, খুঁজে আমরা এই যে খালি ঘরগুলো আছে এগুলো পূরণ করবো। 1 নম্বরে বলেছে 13 15 28, 13 আর 15কে যদি যোগ করো তাহলে কত হবে 28 হবে। তাহলে যোগ করার পর আসতেছে, তাহলে বাকিগুলো যোগ করতে হবে। 21 আর 32-এ যদি যোগ করো তাহলে 53 হবে, তাহলে যোগ করলে কত হবে 53 হবে। 28 আর 40-এ যদি যোগ করো তাহলে 68 হবে, কত হবে 68। 2 নম্বরের মধ্যে এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি দুইটা সংখ্যাকে গুণ করি তাহলে 3 8 কত 24, 4 6 কত 24, তাহলে গুণ করলে হচ্ছে
তাহলে 6 7 42 আসতেছে, 14 সাথে কত গুণ করলে 42 আসবে? তুমি যদি 14কে 3 বার গুণ করো তাহলে 3 14 কত হবে? 42 হবে। 14 গুণ 3 কত হচ্ছে? 42 হচ্ছে। তাহলে পরেরটা যদি দেখো মাঝখানে কি বসালে, তাহলে 8 নং কত হয়? 8 নং হয় 72। আর 14 সাথে তুমি যদি কত গুণ দাও? 14 সাথে যদি তুমি 18 গুণ দাও তাহলে 4 18 কত হয়? 72 হবে। 3 নম্বরে যদি তুমি দেখো তাহলে এখানের মধ্যে বলেছে দেখো 26 যোগ 5 সমান 31, তাহলে 35 যোগ 5 সমান কত? 40। তাহলে যোগ করতে হবে, এটা তো করা আছে, এটা করতে হচ্ছে না। তাহলে 11 সাথে এমন কোন সংখ্যা যোগ করলে 18 হবে? তাহলে যদি তুমি 7 যোগ করো তাহলে কত হবে? 11 যোগ 7 সমান 18। এরপর দেখো 4 নম্বরে বলেছে পাশের সংখ্যার চাকা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এমনভাবে সাজায় যাতে প্রতি লাইন যোগ করলে কত হবে? 15 হবে। প্রতি লাইন যোগ করলে 15 হবে। তো আমি তোমাদের জন্য আগেই সাজিয়ে রেখেছি, তাহলে মাঝখানে যদি তুমি 5 দাও তাহলে 8 যোগ 5 যোগ 1 সমান কত হবে? 8 যোগ 5 যোগ সমান 2, এটা কিন্তু 2, তাহলে সমান 8 আর 2 10, 10 এ 5 15, তো 9 9 আর 1 10, 10 এ 5 15, 7 7 আর 3 10, 10 এ 5 15, 4 6 10, 10 আর 5 15। এভাবে করে তোমরা সুন্দর করে এটা করতে পারবে। যদি অনেকের কষ্ট হচ্ছে তাও আমি তোমাদেরকে সমাধান করে দিলাম। সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিয়ম খুঁজে বের করে প্যাটার্ন সম্পন্ন করে, যেমন 0 1 1, এরপর হলো যে 2 3 5 8 13, এভাবে করে হচ্ছে। এখানের মধ্যে যদি তুমি খেয়াল করো দেখো প্রতিবার আগের এবং পরের সংখ্যাকে যোগ করলে এর পরের সংখ্যা আসছে। 0 যোগ 1 যোগ করলে কত হবে? 1 হবে। 1 আর 1 যোগ করলে কত হবে? 2 হবে। 2 আর 1 যোগ করলে কত হবে? 3 হবে। 3 আর 2 যোগ করলে 5 হবে। 5 আর 3 যোগ করলে 8 হবে। 8 আর 5 যোগ করলে 13 হবে। 13 আর 8 যোগ করলে তাহলে কত হচ্ছে? 21। 21 আর 13 যদি যোগ করো তাহলে 30 34 হচ্ছে। তাহলে 34 আর 21 যদি যোগ করো তাহলে কত হবে? 50 55, তাহলে এটা হবে 55। 55 আর 34 যদি যোগ করো তাহলে হবে 80 79 হবে। 80 89 হবে। 89 সাথে যদি 55 যোগ করো, আমরা যদি দেখি যোগটা 89 যোগ 55 সমান 144, তাহলে এটা হবে 144। আশা করি তোমরা এগুলো বুঝতে পারবে, এগুলো তোমরা দেখেই পারার কথা। দেখি পারি কিনা। এখন আমরা একটু চেষ্টা করব এখানের মধ্যে নিচের সংখ্যা কাট দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কমা বসাই। এই কার্ডগুলো দিয়ে আমরা বৃহত্তম সংখ্যা লিখব। তাহলে প্রথমে 8, বড় সংখ্যা সবার চেয়ে 8, 8-এর পর বড় সংখ্যা হলো 7 লিখলাম, 7-এর পর বড় সংখ্যা হলো 5, 5ও লিখলাম, 5-এর পর বড় সংখ্যা হলো 4, 4 লিখলাম, এরপরে হলো 3, 3 লিখলাম, এরপরে হলো যে 1, 1 লিখলাম, এরপরে হলো 0 লিখলাম। তাহলে প্রথমে 3 ঘর পরে, এরপরে এখানে 2 ঘর, 2 ঘর পরে কি হবে? কমা হবে। তাহলে এরপরে হলো যে যেটা ক্ষুদ্রতম সংখ্যা, তো ক্ষুদ্রতম সংখ্যাতে তুমি 0 বসাতে পারবে না, প্রথমে 1 বসাতে হবে, 1-এর পর 0 বসাতে হবে। কেন সেটা পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি, তাই আর বলতেছি না। এরপরে হলো যে 1-এর পর কত আসবে? 3 আসবে। এরপরে ছোট সংখ্যা 3-এর পর এখানে আছে 4, 4 আসবে। 4-এর পর আছে কত? 5, 5 আসবে। 5-এর পর 7, 7-এর পর 8, 3 ঘর পর পর কি হবে? কমা বসবে। তাহলে এইভাবে বসাতে পারবে। এরপরে বললো বৃহত্তম সংখ্যাটি নিচের খালি ঘরে বসাই। বৃহত্তম সংখ্যাটি নিচের খালি ঘরে বসিয়ে স্থানীয় মান নির্ণয় করি। এখানের মধ্যে এই যে সংখ্যাগুলো আছে বৃহত্তম সংখ্যাটাকে বসাবো এখানের মধ্যে। তাহলে উল্টা দিক থেকে বসাই। প্রথমে হলো 0, এরপরে হলো 1, এরপরে হলো 3, এরপরে হলো 4, এরপরে হলো 5, এরপরে হলো 7, এরপরে হলো 8। স্থানীয় মান লিখি। তাহলে এটা হলো একক, এটা দশক লিখবে, এটা হলো যে শতক, এটা হাজার, এটা অযুত, এটা লক্ষ, এটা নিযুত। তো এইভাবে করে সুন্দর করে লিখবে। এরপরে বললো যে কি এখানে এই যে সংখ্যাটি আছে এটা আমরা কথায় লিখবো। সংখ্যাটা যদি কথায় লিখি আমরা, এটা যদি আমরা দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে 43 লক্ষ হবে। এটা আমরা যদি লিখি 43 লক্ষ 18,507। এরপর এটা দিল, এটা বললো যে আন্তর্জাতিক গণনা রীতিতে কথায় লিখে। এটাকে আন্তর্জাতিক গণনা রীতিতে কথায় লিখতে হবে। দেওয়া আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এটা পুরো সংখ্যাটা যদি আমরা লিখি, আমরা যদি এটা আন্তর্জাতিক রীতিতে লিখি তাহলে আমরা জানি যেটা হলো যে শেষে অযুতের ঘরে হয় সেটাকে আমরা বলি মিলিয়ন। তাহলে এখানে হবে 8 মিলিয়ন 405,000। তাহলে এখানের মধ্যে তোমরা যদি লেখো এটা সহজে তোমরা এভাবে করে লিখে ফেলতে পারবে। 4 নম্বরে প্রতীক ব্যবহার করে ক্রম অনুসারে সাজাই। আমরা প্রতীক ব্যবহার করব। বৃহত্তম সংখ্যা তাহলে আমরা কিভাবে বাছাই করবো? একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত পাইছি। একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এটাও অযুত, এটাও অযুত। আগে আমরা এটা থেকে বাছাই করব। 8 বড়, তাহলে সবচেয়ে বড় হবে 8-এরটা। 8 2 3 0 0। এরপরে হবে যে 5 8 2 0 9।
তাহলে এটাও গেল, এটাও গেল, আমরা এই দুইটা করলাম। এরপরে হলো যে দেখো এখানে এটা আর এটা সেম, তাহলে 2 বড়, তাহলে 2টা আসবে আগে, 2 4 1 0। এটার পর কি আসবে 1 0 9 2, 1 0 9 2, এরপরে কি আছে 9 9 9। তারপরে হলো যে এখানে ক্ষুদ্রতম লিখতে বলছে, জাস্ট উল্টাই দিব, মানে উল্টা দিক থেকে লিখে ফেললে হয়ে যাবে। এটাকে সামনে লিখবো, এরপর হলো যে 1 0 9 2, এরপর হলো যে 2 4 1 0, এরপর হলো যে 5 8 2 0 9, এরপরে হলো যে 8 2 8 2 3 0 0। এরপর দেখো এখানের মধ্যে যেটা আছে, আমরা এই যে প্যাটার্নটা আছে, প্যাটার্নটা সম্পূর্ণ করতে বলেছে। এখানের মধ্যে প্যাটার্ন যেটা আছে এটারটা হবে যে কি, দেখো এটা 5 নাম্বারটা, 5 নাম্বারের মধ্যে বলেছে এটা প্যাটার্নটা করার জন্য। তো 0 যোগ 7 সমান 7, 7 যোগ 7 সমান 14, তাহলে 14 যোগ সমান 7 যোগ 14 হলে তাহলে কত হবে 21 হবে। 21-এর সাথে যদি আবার 14 যোগ করো তাহলে কত হবে 35 হবে। 35-এর সাথে যদি তুমি 21 যোগ করো তাহলে 50 56 হবে। তো এইভাবে করে তোমরা সুন্দর করে এগুলা করে ফেলতে পারবে। প্রথমে আমাদেরকে দিয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেয়, এখানের মধ্যে আমাদেরকে বলেছে 7 2 5 1 0, সংখ্যাটিতে 2 স্থানীয় মান কত, একক দশক শতক হাজার, এটা হবে হাজারের, কত হবে 1000, উত্তর হবে 3 নাম্বার। 0 9 8 3 অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে 8 এর স্থানীয় মান কত হবে। তাহলে যদি আমরা বৃহত্তর মান গঠন করি, প্রথমে 8, প্রথমে 9, এরপরে 8, এরপরে 3, এরপরে 0, তাহলে 8 এর অবস্থান কত হবে, 8 এর স্থানীয় মান কত হবে, একক দশক শতক, তাহলে 800, কত হবে, শতক হলে 800। 27 লক্ষ 25 শত 34, 27 লক্ষ আমরা যদি লিখি 27 লক্ষ 534, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, কয়টা সংখ্যা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে কয়টা হবে 7টা হবে। এরপর 4 নম্বরে তুমি এই সংখ্যা দিয়ে যদি বৃহত্তম সংখ্যা গঠন করো, প্রথমে 8 8 8 8, এরপরে হলো 7 8 8 7, এরপরে হলো 6, এরপরে হলো 4, এরপরে হলো 0, তাহলে বৃহত্তম সংখ্যা হবে 8 8 7 6 8 8 7 6 4 0, তাহলে উত্তর হবে খ নম্বরটা। এরপরে বলেছে রথি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বলল। তো 5 অঙ্কের যদি তুমি ক্ষুদ্রতম সংখ্যা লিখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি, প্রথমটা 1, পরের 4টা কি হয় 0 হয়, এগুলো তোমাদেরকে বলেছিলাম আমি। প্রথমটা 1 হবে 5 অঙ্কের, তো তাহলে প্রথমটা 1 হবে, বাকি 4টা 0 হবে। তো এটা থেকে 1 কম, এর আগের সংখ্যা, তো 1 কম হলে আমি কি বললাম যে প্রথম সংখ্যাটা কেটে দিবে, বাকি 4টা সংখ্যা 9 9 করে দিবে, তাহলে 9 হবে কয়টা, 4টা, তাহলে 4টা 9 কোথায় আছে, এখানে আছে, তাহলে উত্তর হবে ঘ নম্বরটা। 2 নম্বর, উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং স্থানীয় মান লিখি। তো এখানের মধ্যে যেগুলো আছে এগুলো আমাদেরকে পড়তে বলেছে এবং তাদের স্থানীয় মানগুলো লিখতে বলেছে। এখানের মধ্যে সংখ্যা যেগুলো দেওয়া আছে এগুলো আমরা কাজগুলো করে নিব। তো প্রথমে দেখো আমাদের এখানের মধ্যে এটা নিজে নিজে পড়তে হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 9,68,556, তাহলে 9,68,556। এখানে আমি সুন্দর করে কথায় লিখে দিয়েছি, লিখে নিবে। স্থানীয় মান, লক্ষের ঘরে 9, হাজার দশকের ঘরে, অযুতের ঘরে হলো 6 এবং হাজারের ঘরে হলো 8, এভাবে করে তোমরা সুন্দর করে এগুলা লিখে নিবে। 2 নম্বরে যেটা দিয়েছে এটার মধ্যে দেখো প্রথমে যেটা আসছিল, দেখো এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 8,19,69,290, তাহলে এখানের মধ্যে থেকে তোমরা এগুলা সুন্দর করে আলাদা করে লিখতে পারবে। এরপরে যেটা আছে দেখো 2,89,16,782, এটাও তোমরা এখান থেকে সুন্দর করে লিখে ফেলতে পারবে। 4 নম্বরটাও যদি দেখো 2,02,02,022, তাহলে এখানের মধ্যে যেগুলো আছে এগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে সবগুলো লিখে নিতে পারবে। এরপর 3 নম্বরে বলেছে সংখ্যাগুলো অঙ্ক ও কথায় লিখে, অঙ্কও লিখতে হবে এবং কথায়ও লিখতে হবে, এগুলো আমরা এখন লিখব। তাহলে প্রথমে যদি দেখো তুমি, এরপর এগুলো যদি আমরা এখন দেখি, এগুলোর মধ্যে প্রথমটা হলো যে 69,000 দিয়ে তৈরি, প্রথম 69,000কে অঙ্ক লিখবে, এরপরে কথায় লিখবে। এরপরে আছে 100 লক্ষ দিয়ে তৈরি, 100 লক্ষ অঙ্ক লিখবে, এরপরে এটাকে কথায় লিখবো। 2000 দিয়ে যদি লিখো তখন হলো যে এটা কি 20 লক্ষ 20 লক্ষ। 4 নাম্বারটা দেখো 12,12,1212, তাহলে তুমি যদি লিখো এইভাবে করে লিখতে পারবে। এখানে 13 এসেছে, এটা 12 হবে। এরপরে যেগুলো আছে 4 নাম্বারের মধ্যে উদাহরণ দিয়ে বলেছে স্থানীয় মানগুলো লেখার জন্য, দেখো এখানে সিরিয়ালে কিন্তু এগুলো লিখেছে, এটা প্রথমটা করে দেওয়া আছে। এরপরেরগুলো দেখো, প্রথমটা হলো যে এককে 3, তাহলে এককে আমি 3 লিখলাম। এরপরে দশকে হলো 4, তাহলে দশকে হবে 4। এরপরে শতকে হবে 0, শতকে হবে 0। এরপরে হলো যে হাজারে হলো 9, 9 পরে হলো 1, 1 পর হলো 7, 7 পর হলো 6, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে এটা নিযুত পর্যন্ত। এরপরে যদি 2 নাম্বারটা দেখো, তাহলে সবচেয়ে শেষে এককে হলো 5,
দশকেও 5, শতকে 7, হাজারে 1, অযুতে 9, লক্ষ হলো 2, নিযুতে হলো 7 এবং কোটিতে হলো 8। তো এইভাবে করে তোমরা এগুলো ভরাট করতে পারবে আমি আশা করি। এরপরে হলো যে 5 নম্বর বলেছে কমা বসাই। তো আমরা জানি প্রথম 3 ঘর আগে আগে কমা বসে, এরপরে হলো যে 2 ঘর পর পর কমা বসে। তাহলে প্রথম 3টা আগে এখানে একটা বসবে, এরপরে 2টা পর পর এখানে একটা বসবে, এরপর প্রথম 3 ঘর আগে একটা বসবে, এরপরে 2 ঘর পর পর একটা বসবে। তো এইভাবে তোমরা কমাগুলো নিজেরা বসাতে পারবে আমি জানি, তাও এখানে করে দেওয়া আছে, এখান থেকে একটু দেখে নিলে হয়ে যাবে। এখানের মধ্যে যেটা আছে নিচের সংখ্যাগুলো তুলনা করি আমরা, এই যে চিহ্নগুলো আছে এগুলো ব্যবহার করব। তো প্রথমের মধ্যে আমরা মিলাবো একক, দশক, শতক, হাজার, অযুত। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত দুটোটা মিল আছে। তাহলে এখানের মধ্যে প্রথমটা দেখো আমরা শেষ থেকে মিলাই, এটাও 8 এটাও 8, তাহলে মিলবে না। এটা 9 এটা 7, তাহলে 9 বড়, তাহলে 9-এর দিকে মুখ করে থাকবে। একক, দশক, শতক, হাজার, অযুত। একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত এক। প্রথম তিনটা দোনো দিকে সেম। এরপরে এখানেও 0 এখানেও 0, কিন্তু এরপরে এখানে একটা 1 আছে, এখানে 0, তাহলে 1 নিশ্চয় বেশি হবে। এবার দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে দুটোটা সেম, এটাতে 2 এটাতে 2, এটাতে 8 এটাতে 9, তাহলে নিশ্চয় 9 বেশি হবে, 9-এর দিকে মুখ করে থাকবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে নিযুত হলে নিশ্চয়ই এটা বেশি হবে, কারণ এটা সংখ্যায় বেশি। একক, দশক, শতক, হাজার, এটা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দুটোটা সেম, তার মানে সমান সমান হবে। এটাও যদি দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এটা অনেক বেশি, তাহলে এদিকে মুখ করে থাকবে। 7 নম্বরের মধ্যে যদি দেখো কার্ড ব্যবহার করে এখানের মধ্যে বলেছে বৃহত্তম সংখ্যা। তো এখান থেকে বৃহত্তম সংখ্যা যদি লিখো, প্রথমটা হবে 8, 8-এর পরে হবে এখানে 6, কারণ 6 বড়। 6-এর পর হবে এখানে 5, 5 বড়। 5-এর পর হবে 3, 3-এর পর হবে 2, 2-এর পর হবে 0, তাহলে বৃহত্তম সংখ্যা হলো এটা। ক্ষুদ্রতম সংখ্যাটা যদি আমরা লিখি, ক্ষুদ্রতম সংখ্যা এখানে লিখছি, প্রথমেই 2 বসবে, এরপরে 0 বসবে, কারণ আমরা জানি প্রথমে 0 বসে না। কেন বসে না এগুলো নিয়ে পূর্বের ভিডিওতে আমরা বিস্তারিত অনেক আলোচনা করেছি, যে 0 যদি প্রথমেই বসতো তাহলে তো ও আর এখানে কত 6 ঘরের হতো না, ও তখন 5 ঘরের হয়ে যেত। তাহলে 2 0, এরপরে হবে 3, এরপরে হবে 5, এরপরে হবে 6, এরপরে হবে 8। তারপর বলছে বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি করি। বৃহত্তম যদি আমরা বিজোড় সংখ্যা তৈরি করি, এখান থেকে আমরা যদি এটার বৃহত্তম বিজোড় সংখ্যাগুলো দেখি, তাহলে তোমরা এভাবে করে সুন্দর করে সাজায় ফেলবে। এটাই হলো বৃহত্তম বিজোড় সংখ্যা। সবচেয়ে বড় বিজোড় সংখ্যাটা ভাঙতে পারবে না। এরপর হলো ক্ষুদ্রতম বিজোড় সংখ্যার মধ্যে তোমরা এটা দিয়ে দিবে, এবং এটা হলো সবচেয়ে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। এরপর আমরা 8 নম্বরে যদি দেখি, 2024 সালে আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যার তালিকা নিচে দেওয়া হয়েছে। সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজায়, এবং কোন জেলার সংখ্যা সর্বোচ্চ বেশি এবং কোন জেলার সংখ্যা সর্বনিম্ন সেগুলো দেখি। আমরা জেলার নাম, এরপর জনসংখ্যা টাঙ্গাইলের মধ্যে আছে এত, যশোরে এত, মাগুরা এত, খাগড়াছড়ি এত, এবং খুলনার মধ্যে এগুলো দেওয়া আছে। এগুলো আমরা এখন দেখবো এটা সমাধান। 8 নম্বরের মধ্যে যদি আমরা সমাধান দেখি, তাহলে সংখ্যাগুলো বড় থেকে ছোট আকারে যদি সাজাই, তাহলে সুন্দর করে এভাবে করে সাজাবে। কিভাবে সাজাবে সেগুলো আমরা দেখেছি। তাহলে সেটা যদি আমরা এখানে সাজাই, টাঙ্গাইল, যশোর, খুলনা, মাগুরা, খাগড়াছড়ি, এরপরে যদি জেলাগুলো সাজাও, তাহলে টাঙ্গাইল জেলার জনসংখ্যা সবচেয়ে বেশি, খাগড়াছড়ি সবচেয়ে কম। তো এটা যদি আমরা এখান থেকেও দেখি, যেমন ধরো টাঙ্গাইলের মধ্যে এখানে দেখো 40, তাহলে 40 আর কোনোটাতে নয়, সবচেয়ে বেশি 40 লক্ষ। 40 লক্ষ সবচেয়ে বেশি এখানে। এরপরে হলো যে খাগড়াছড়িতে দেখো সবচেয়ে কম, মাত্র 7 লক্ষ খাগড়াছড়ির মধ্যে। বিভিন্ন উৎস থেকে পত্রিকা, অভিভাবক, ইন্টারনেট ইত্যাদি বাংলাদেশের 8টি বিভাগের জনসংখ্যার তথ্য সংগ্রহ করে বড় থেকে ছোট ক্রমে সাজাই। তোমরা কি করবে, বিভিন্ন পত্রিকার মাধ্যমে বা অভিভাবকদের সাহায্য নিয়ে অথবা ইন্টারনেটের সাহায্য নিয়ে বাংলাদেশের 8টা বিভাগের জনসংখ্যার কত সেটা সুন্দর করে লিখবে, এবং লিখে সেটা ক্রমান্বয়ে সাজাবে। 10 নম্বরের মধ্যে যদি দেখি, নিচের প্যাটার্নগুলো সম্পন্ন করি। এখানের মধ্যে 9, 18, এরপর হলো যে 27, 36। আমরা যদি প্যাটার্নগুলো দেখি, প্রথমটা দেখো 9, 18, 27, 36। তো এর পরেরটা কত, 9 2 18, 3 নং 27, 4 নং 34, 5 নং 45, 6 নং 54। তো এইভাবে করে প্রতিবার নামতা হিসেবে এটা বাড়বে। 48, 40, 32, 24। দেখো প্রতিবার কত করে কমতেছে, 8 করে। প্রতিবার 8 করে করে কমতেছে। 32 থেকে এটা গেলে 8, এরপরে 16 থেকে 8। প্রতিবারে কমতেছে কত করে, প্রতিবারে কমতেছে 8 করে। আর এখানে প্রতিবারে 9-এর নামটা গুণ হচ্ছে। এরপর 3 নম্বরের মধ্যে 178, 172, 166, 160, 154। তাহলে প্রতিবারে যদি দেখো, প্রতিবারে 6 করে করে কমতেছে। প্রতিবারে কত করে কমতেছে, 6 করে। তাহলে এখানে 154, 154 থেকে 6 কমলে 148, 148 থেকে 6 কমলে 142। তাহলে প্রতিবারে হলো যে কত করে, -6।
25 এখানের মধ্যে দেওয়া নাই, মাঝখানে 45, দেখো প্রতিবার করে 5 করে বাড়তেছে, 25 থেকে 30, 30-এর পর কত হবে, 5 করে বাড়লে 35। তাহলে তোমরা যদি এখানে দেখো 25, তাহলে এটা হবে 30, 30-এর পর 35, 35-এর পর এটা হবে 40, এটা হবে 45, 45-এর পর এটা হবে 50, 50-এর পর এটা হবে 55, 55-এর পর এটা হবে 60, এটা হবে 65। একটি প্যাটার্ন তৈরি করি যার শুরু 0 দিয়ে এবং নিয়মটি হবে আগের সংখ্যার সঙ্গে 8 যোগ করতে হবে। তাহলে আমরা এরকম একটা যদি তৈরি করি, তাহলে প্যাটার্ন 0 প্রতিবার 8 করে যোগ হবে, 8-এর সাথে 8 যোগ করলে 16, 16-এর সাথে 8 যোগ করলে 24, 24-এর সাথে 8 করলে 32, 32-এর সাথে 8 করলে 40, 40-এর সাথে 8 যোগ করলে 48, 48-এর সাথে 8 যোগ করলে 56, 56-এর সাথে 8 যোগ করলে 64। তো এইভাবে করে তোমরা একটা সুন্দর প্যাটার্ন লিখে ফেলতে পারবে। তো এখানে 22 পর্যন্ত আজকে তোমাদেরকে সমাধান দিলাম, বাকিগুলো প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।